আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ১৩ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা দেখতে মনে হইতেছে অনেক সহজ, একটু জটিল আছে। সহজ মনে করলে সহজ। সমাধান করব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? এখানে দেখেন পাশের চিত্র হইতে আর এর মান বাহির করতে বলছে। তাহলে আমাদের যদি কখনো আর এর মান বের করতে বলে, এখানে আবার কারেন্ট দেওয়া আছে ২ অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে ভোল্টেজটা যদি পাই, ভোল্টেজ বা কারেন্ট, তাহলে আর এর মান পেয়ে যাব। তাহলে আমার এখানে ভোল্টেজটা লাগবে, হ্যাঁ? তাহলে দেখেন এখানে ১২০ ভোল্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে ১২ ওহম, ২০ ওহম। এখানে আর এর মান বের করতে হবে। তাহলে আমি দেখেন এখানে যদি ২ অ্যাম্পিয়ার দেওয়া থাকে, হ্যাঁ? আমরা আরেকটু আগাই সামনে দেখেন। আমরা ধরে নিলাম এই সার্কিট দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, হ্যাঁ? আমরা কি করলাম? ধরে নিলাম এই সার্কিট দিয়ে আই পরিমাণ কারেন্ট যাইতেছে। ধরেন এখানে আমরা ধরে নিলাম আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে দেখেন যদি ধরে নেন আই পরিমাণ কারেন্ট যায়, এখানে এসে কয়টা ভাগ হইলো দেখেন। এই একটা পথে ভাগ হইছে, এই পথে ভাগ হইছে। আবার আইসা ২ টা পথ মিলায় আবার একই পথে যোগ হইছে, হ্যাঁ? তাহলে দেখেন আই কারেন্ট আসলো, আসার পথে এই পথে আবার চলে গেল কত দেখেন ২। তাহলে আই থেকে যদি ২ কারেন্ট বাদ দেন, বাকি কারেন্টটা কোন পথে যাবে? এই পথে যাবে না? এই পথে যেহেতু I20 ওহম আছে, আমরা বুঝার জন্য এই কারেন্টের নাম দিলাম I20। তাহলে দেখেন I20 কারেন্টটা কত হবে? I-2। তাহলে আমি লিখলাম I20 সমান সমান কত? I-2। তাহলে দেখেন এখানে যদি আমরা একটা কেবিএল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা কেবিএল ফেলার জন্য সবচেয়ে সহজ একটা বুদ্ধি শিখেছি। আপনি এইটুকুর মাঝখানে যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট দিয়ে নেন, হ্যাঁ? আমি এইখানে একটা পয়েন্ট দিছি, পয়েন্ট, যেন প্লাস মাইনাস আপনাদের মানে উল্টাপাল্টা না লাগে। কেবিএল নিতে অনেকের সমস্যা, এই জন্য আমি সহজ করার জন্য একটা পয়েন্ট দিছি। দেখেন আমরা পয়েন্ট থেকে শুরু করব, হ্যাঁ? এই দিকে তীর চিহ্ন দিছি, এইদিকে যাবো, আগাবো। তাহলে দেখেন যদি আগাই, আপনারা জানেন এটা মাইনাস, এটা প্লাস। আমি মাইনাসটা নিলাম, হ্যাঁ? -120। -120 নেওয়ার পরে দেখেন তাহলে এটা আমি 120 নিলাম। এটা প্রথম চিহ্ন নিছি, হ্যাঁ? মাইনাস। আর এটা দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস। প্রথম চিহ্ন তো নিছি, তাহলে সবার ক্ষেত্রে প্রথম চিহ্ন নিব। আর দেখেন কারেন্টটা যেহেতু এদিকে যায়, রেজিস্টরে যেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে এটা প্লাস হয়, রেজিস্টরে যে প্রান্ত দিয়ে কারেন্ট বের হয় এটা মাইনাস হয়। তাহলে দেখেন কারেন্টটা এই পথে যাচ্ছে, তাহলে এটা প্লাস হইছে, এটা মাইনাস হইছে, হ্যাঁ? আবার এই পথে আমরা যে কেবল নিব, এই পথে কারেন্ট যাইতেছে না, ঢুকতেছে। রেজিস্টরে এই মাথা দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই জন্য প্লাস। এই মাথা দিয়ে বের হইতেছে, এই জন্য কি নিছি? এটা মাইনাস, হ্যাঁ? এইটা আগাই। দেখেন প্রথম চিহ্ন নিলাম মাইনাস 120। এখানে কি মাইনাস না প্লাস হবে? এটা তো সমস্যা, হ্যাঁ? প্রথম চিহ্ন নিছি এখানে, তাহলে এখানেও প্রথম চিহ্ন প্লাস নিব। এইজন্য প্লাস নিছি। এখানেও ভোল্টেজ নিব, হ্যাঁ? ভোল্টেজ, এখানে ভোল্টেজ যদি নেন V ইকুয়াল টু কি IR, I এর মান কত? I, এই যে I, R এর মান কত? 12, এইজন্য 12I লিখছি, হ্যাঁ? এখানে ভোল্টেজটা নিছি। দেন পরবর্তীতে প্রথম চিহ্ন কি? প্লাস, এই যে প্লাস নিলাম। এখানে কারেন্টের মান কত? দেখেন কারেন্টের মান I-2, I ইনটু R। এখানে I এর মান হইছে গিয়া I-2, R এর মান কত? 20। তাহলে আমাদের লুপটা দেখেন শেষ হয়ে গেছে। তাহলে এইগুলা একটা লুপের সমস্ত ভোল্টেজের যোগফল 0 হয়, এইজন্য 0 দিলাম, হ্যাঁ? তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে কত পেলাম দেখেন? 5 অ্যাম্পিয়ার। আপনারা যারা মানে একসাথে ক্যালকুলেশন করতে চান, এইগুলা দেখেন -120 প্লাস 12, অজানা একটা মান নিলাম I, প্লাস 20 ইন্টু অজানা মান হইছে কত? I, এখানে x নিলাম, -2 দিলাম। এখন কি করব আমরা? এটা দেখেন সমান সমান কত দিলাম? 0 দিলাম। এখন এটা সলভ করবেন, হ্যাঁ? তাহলে দেবেন কি? শিফট সলভ দেবেন, হ্যাঁ? এখানে দেখেন কত আসলো? 5 অ্যাম্পিয়ার। তারা ক্যালকুলেটরে এবার সমাধান করতে পারেন। 5 অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি 5 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে প্রবাহিত হয়, হ্যাঁ? I এর মান কত? 5। তাহলে I কত যাচ্ছে দেখেন? 5। যদি 5 যায়, তাহলে এখানে 5 যাওয়ার পরে এখানে চলে গেছে কত? 2। তাহলে এই পথে কত থাকে? 3 না? তাহলে দেখেন I20 কত হবে? টোটাল কারেন্ট I সমান সমান -2। টোটাল কারেন্ট কত ধরছেন? 5 -2, তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট রয়ে গেছে। তাহলে এখান থেকে 3 আসতেছে। তাহলে আমার এখান থেকে যদি 3 আসে, তাহলে দেখেন এখানে রেজিস্ট্যান্সের মান 20 আছে, কারেন্টের মান 3 আছে। তাহলে 3 20 কত হয়? B ইকুয়াল টু I, আর I এর মান 3, 20 এ রেজিস্টরের মান 20। তাহলে B20 কত হবে দেখেন? B20 দেখেন এই যে 3 ইন্টু কত? 20, 3 20 কত? 60। তাহলে দেখেন এই যে এই প্রান্ত, এই দেখেন এই যে এই প্রান্ত, হ্যাঁ? এটার সাথে কি আছে? এটা প্যারালাল আছে না? এটার সাথে কি আছে? এটা প্যারালাল আছে। এইজন্য কি? এটা প্যারালাল আছে। এখানে যদি 60 ভোল্ট হয়, অবশ্যই এটাও 60 ভোল্ট। এইজন্য দেখেন এখানে 60 ভোল্ট পাইলেন। 60 ভাগ যদি 2 দেন, আর এর মান পাবেন না? এইজন্য আমরা লিখলাম কি? এখানে দেখেন, এখানে কি লিখলাম দেখেন? এই যে
এইটুকু আমার মিস্টেক হয়ে গেছে। এই যে দেন B20 সমান সমান BR, B20 মান কত, এই যে B20 মান হচ্ছে I20 ইন্টু R20, হ্যাঁ, এই যে I20 ইন্টু R20, এখানে কারণ আসছেন কত 3 ইন্টু গুণ 20, তাহলে 3 20 কত 60, এখানে যদি 60 হয় অবশ্যই এখানে 60 হবে, কারণ প্যারালালে কি ভোল্টেজ সমান। তাহলে দেখেন এই যে R এর সমান 60/2, 60/2 দিলাম 30, তাহলে R এর মান কত হইল 30 ওহম, রেজিস্ট্যান্সের মান কত 30 ওহম। হ্যাঁ, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আসবো। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে, এবং বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আপনিও উপকৃত হবেন, অন্যান্যরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।